বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগেও রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটাল ভাবে। এই কথা বলার কারণ পরে বলছি, তার আগে কোথাকার রাস্তা সেই সম্পর্কে আপনাদেরকে বলি, শুনুন। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়াপাশলা অঞ্চলের নতুন গ্রামের পথশ্রী প্রকল্প থেকে 1 কিলোমিটার 400 মিটার পিচ রাস্তা করা হচ্ছে মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত 38,31,651 টাকা ব্যয় মূল্য দিয়ে। এবারে বলি, প্রথমে যে কথা বলেছিলাম ডিজিটাল যুগে রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটাল ভাবে। এই কথা বলবার কারণ গুড়াপাশলা অঞ্চলের নতুন গ্রামের মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত যে পিচ রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে তৈরি করা হচ্ছে, বর্তমানে সেই রাস্তার পিচ ছোট ছোট বাচ্চারা হাত দিতেই চাপ চাপ ভাবে উঠে যাচ্ছে, যার ফলে নতুন গ্রামের জনসাধারণরা ও রামচন্দ্রপুরের জনসাধারণরা একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তায় পিচ দেওয়া হয় 4 থেকে 5 দিন আগে। দুই গ্রামের জনসাধারণরা অভিযোগ করে, এখন থেকে যদি রাস্তার পিচে হাত দিয়ে সেই পিচ উঠে চলে আসে, তাহলে সামনের দিন এই রাস্তার কি অবস্থা হবে। এছাড়া গ্রামবাসীরা বলে, অনেকবার কন্ট্রাক্টরকে এবং উচ্চপদস্থ অফিসারদেরকে বলা হয়েছে রাস্তায় কেন ভালো আঠা ও পিচ দিয়ে কাজ করা হয় না এবং হাওয়া মেশিন না লাগিয়ে রাস্তার কাজ কেন করা হচ্ছে, তার উত্তর কন্ট্রাক্টর এবং উচ্চপদস্থ অফিসাররা দুই গ্রামের জনসাধারণদের কেন জানাননি এবং তাদের কথার কোনো কর্ণপাতও করেননি বলে জানান দুই গ্রামের জনসাধারণরা। রাস্তার কাজ শিডিউল অনুসারে হয় না বলেও জানান এই দুই গ্রামের জনসাধারণরা, যার ফলে ছোট ছোট বাচ্চারা রাস্তার পিচে হাত দিতে সেই পিচ তুলে ফেলছে, যা কিনা 4 থেকে 5 দিন আগের রাস্তায় পিচ দেওয়া হয়েছে সেই পিচগুলি। তাই আজকে দুই গ্রামের জনসাধারণরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলে জানান গ্রামবাসীরা। এই রাস্তা নিয়ে ওই গ্রামের জনপ্রতিনিধির স্বামী বলেন, দুই গ্রামের জনসাধারণদের অভিযোগ সত্য। রাস্তাটিতে কেন নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করা হচ্ছে সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি সমস্ত দপ্তরকেও জানানো হচ্ছে বলে জানান। বুঝলেন তো কিভাবে ডিজিটাল যুগে রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটাল ভাবে। রাস্তা তৈরি করা নিয়ে জনসাধারণের এবং জনপ্রতিনিধির স্বামী কি জানাচ্ছেন দেখছি। আপনার 4-5 দিন আগে আমাকে সকালে জানিয়েছিল যে আজকে কাজ হবে কন্ট্রাক্টর মারফত। আমি সকালে এসে কাজটা করতে দেইনি, তার কারণ আমার বেডটা পছন্দ ছিল না। হ্যাঁ, আমি বন্ধ করে দিয়েছিলাম। কন্ট্রাক্টর বললে আমাকে যে ঠিকঠাক করে দেবো, এই করে দেবো। আমি আপনার কলকাতা যাই। হ্যাঁ, ওরা বলেছিল ঠিকঠাকভাবে কাজ করব। হ্যাঁ, কিন্তু দেখছি তেলটা ঠিকঠাক দেয়নি। এই আমাকে বলেছিল যে ঠিকঠাকভাবে করে দেবো, কিন্তু আমি ছিলাম না, আমি কলকাতা ছিলাম, গত রাতে এসেছি। এই যে এইরকম বড় অভিযোগ, যেটা যানবাহন চলাচল একটা পথ, সেই পথে যে এইরকম ধরনের অবস্থা সঙ্গে সঙ্গেই 4 দিনের মাথাতেই এরকমভাবে উঠে যাচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছেন আপনি? আমি অলরেডি আমাদের কানহাই কাকা এমএলএকে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। মানে আমাকে যারা ছবি করে ভিডিও করে পাঠিয়েছে, আমি কানহাই কাকাকে পাঠিয়েছি, অলরেডি ভিডিওকে পাঠিয়েছি। কানহাই কাকা আপনার ব্লকে লিখিত পিটিশন দিতে বলে আছে। হ্যাঁ, এটাই। আর আমি যাতে এই রাস্তাটা আবার মানে নতুন করে পুনর্নির্মাণ হয়, মানে এই সব কিছু মানে ভিতমিত সব কিছু তুলে দিয়ে যাতে কন্ট্রাক্টটা চেঞ্জ করে নতুনভাবে রাস্তাটা হয়, তার জন্য আমি ভিডিওর কাছে অনুরোধ রাখব। আপনার নাম? আমার নাম হচ্ছে রমজান শেখ। অ্যাকচুয়ালি আমি মেম্বার না, আমার স্ত্রী মেম্বার সোনালী বিবি। আমি ওনার হয়ে কাজ করি, কারণ মেয়েছিলা মানুষ হয়তো 5 কাজে যেতে পারে না, অসুস্থ, থাইরয়েড, প্রেশার, সুগার সবই আছে। আমি ওর হয়ে সব কিছুই সব অফিস মারফত করে বেড়াই। দরকার হলে ওকে নিয়ে গিয়ে ওর সহিটা করে আনি। কি পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত গুড়াপাশলা, নবগ্রাম ব্লকের গুড়াপাশলা 2 নম্বর গুড়াপাশলা অঞ্চল। এই রাস্তা তো কত দূর থেকে কত দূর হচ্ছে? আপনার মিলাল হাউস টু রামচন্দ্রপুর দুর্গা মন্দির। কত টাকা ব্যয়ের? ওই কত টাকা ব্যয়ের? 39 লক্ষ টাকা ব্যয়ের। রাস্তাটা পাকা হচ্ছে? রাস্তাটা পিচ রাস্তা হচ্ছে। এটা আমাদেরই সরকারের অনুদান। আমাদের মমতা ব্যানার্জি যে পথশ্রী প্রকল্প দিয়েছিল, সেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমরা পার্টিতে সব কিছু করছি, সব আমরা ঝগড়া করে ব্লক থেকে, জেলা পরিষদ থেকে কাজ নিয়ে এসেছি। আর কন্ট্রাক্টর এইরকমভাবে দাবদালালি করবে, ওরা নিজেরাই করবে। আমাদের কোনো দাম কি মূল্যই নাই।
এটাই আমি পার্টির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতে চাই এটাই। আর যাতে নতুনভাবে রাস্তাটা পুনর্নির্মাণ হয় এই সব খরচা তুলে দিয়ে, তার জন্যই আমি অনুরোধ রাখবো ভিডিওর কাছে। আপনার নামটা রাখবেন? আমি রমজান শেখ, নতুন গ্রাম 79 বুথ নম্বর, আমি মেম্বার।